আর আজকে ফ্রাইডে, ছুটির দিন সাধারণত। এই যে দেখুন, একটা ছেলে তার বাবার সাথে আসছে। মাই সান, এই যে মিস্টার প্রিন্স ঘোষ গাড়ি নিয়ে চলে আসছে আমার সাথে ঘুরতে। এখানে বৃষ্টির জল জমেছে, আর বাচ্চারা অনেক এনার্জেটিক হয়। এরা সবসময় খুব স্বতঃস্ফূর্ত থাকে, কারণ এদের মাথায় কোনো চিন্তা থাকে না, টেনশন থাকে না, শুধু খেলাধুলা, হাসি খুশি জীবন। এই জীবনটাই হলো প্রকৃত জীবন, খাঁটি জীবন। মানব জীবনের সবথেকে উপভোগের জীবন হলো এই জীবনটাই। আপনারা যারা দর্শক আছেন, এসব জীবন অবশ্যই অতিক্রম করে এসেছি। আমরা এমন শৈশব কাটিয়ে এসেছি, তো এরা এখন তাদের শৈশবটা কাটাচ্ছে, জীবনের গোল্ডেন টাইম পার করছে, কোনো টেনশন নাই। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে এসলাম আজকে। এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি গ্রামীণ পরিবেশ। আর এখানে বিকালবেলা মানুষ ঘুরতে এসছে, প্রচুর মানুষ। আর আজকে ফ্রাইডে, ছুটির দিন সাধারণত। এই যে দেখুন, একটা ছেলে তার বাবার সাথে আসছে, ঘুরে চলে যাচ্ছে। এদিকে দেখুন, ওই কারেন্টের খাম্বার গোড়ায় কিছু লোক দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখুন খোলা মাঠ, চারিদিকে কত বড় সুন্দর খোলা মাঠ। তো স্থানটি অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ, খুবই মজার। ইয়েস মাই সান, এই যে মিস্টার প্রিন্স ঘোষ গাড়ি নিয়ে চলে আসছে আমার সাথে ঘুরতে। আর আমিও সেই সাথে বাবুকে নিয়ে আসলাম ঘুরতে। চলে এসো বাবু, চলে এসো, চলে এসো, চলে এসো। আর পড়ন্ত বিকালে একেবারে শেষ বেলায় আমরা এসছি। এটা হচ্ছে কোন্ডা ইউনিয়নের একটা গ্রামীণ পরিবেশ। এখানে কিছু মানুষ দেখুন আপনারা, এদিকে পেছনের দিকে ওই যে দূরে তারা ঘুরতে আসছে। আর আরও মানুষ আসতেছে, এই যে পেছনে আরও মানুষ আসতেছে। এই জায়গাটা অনেক সুন্দর। আমি যাচ্ছিলাম ফকিরা মার্কেট বাবুকে নিয়ে ঘুরতে, তো হঠাৎ মনে হলো যে এই মাঠটার প্রাকৃতিক সিনারি, মানে বিকালে যে সিনারি, এটা দেখে আমার মনকে খুবই আকৃষ্ট করছে। বিশেষ করে পড়ন্ত সূর্য, এই যে পড়ন্ত সূর্য আমাকে খুবই মুগ্ধ করেছে। তো হঠাৎ মনে হলো ছোট্ট করে একটা ভিডিও করে ফেলি, তো তাই আসছি। বাবু গাড়ি আটকে ফেলেছে, গাড়ি তুলতে হবে। হ্যাঁ, আমি টান দিচ্ছি। যাও। হ্যাঁ, আর এদিকে চারপাশে প্রচুর মানুষ ঘুরতে এসছে সবাই, এবং ঘাসের পরে বসে পড়েছে সবাই। আর এখন তো মোবাইলের যুগ, অনেকে মোবাইলে ভিডিও করছে, ছবি তুলছে। আপনাদের দেখাচ্ছি আমার চারপাশে কী অবস্থা এখন এই মুহূর্তে বিরাজ করছে। এই মুহূর্তে এটি দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাঁও ভিলেজের ফকিরা মার্কেট সংলগ্ন যে মাঠ রয়েছে, সেই মাঠে কয়েকটা বাচ্চা এখানে স্নান করছে, গোসল করছে। দেখুন কত মজা পাচ্ছে তারা, খুবই সুন্দর পড়ন্ত বিকালে। এখানে বৃষ্টির জল জমেছে, আর বাচ্চারা অনেক এনার্জেটিক হয়। এরা সবসময় খুব স্বতঃস্ফূর্ত থাকে, কারণ এদের মাথায় কোনো চিন্তা থাকে না, টেনশন থাকে না, শুধু খেলাধুলা, হাসি খুশি জীবন। এই জীবনটাই হলো প্রকৃত জীবন, খাঁটি জীবন। মানব জীবনের সবথেকে উপভোগের জীবন হলো এই জীবনটাই। আপনারা যারা দর্শক আছেন, এসব জীবন অবশ্যই অতিক্রম করে এসেছি। আমরা এমন শৈশব কাটিয়ে এসেছি, তো এরা এখন তাদের শৈশবটা কাটাচ্ছে, জীবনের গোল্ডেন টাইম পার করছে, কোনো টেনশন নাই। আর এদের হাসি এবং দুষ্টুমি দেখে আমাদের বাবু হাসছে। আর এপাশে দেখুন এক ভাবি, উনি আর মোবাইলে চুল চেক করছে, তার ফেস ঠিক করছে যে সৌন্দর্য ঠিকঠাক আছে কিনা দেখছে। আসলে নারীদের যেটা কাজ। এই দেখুন, সাথে একটা ছেলেকে নিয়ে আসছে, হয়তো তার ভাই। আর এই দেখুন এই বাচ্চাদের দুষ্টুমিটা খুব ভালো লাগলো আমার, হঠাৎ ভিডিওতে নিয়ে নিলাম। আর একটা বিষয়, দক্ষিণ কেরানীগঞ্জ থানার যে পানগাঁয়ের ফকিরা মার্কেট সংলগ্ন যে সিঙ্গাপুর টাওয়ার আছে, বা ফকিরা মার্কেটের যে ভবনগুলো আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা, এই যে সিঙ্গাপুর টাওয়ার, সবচেয়ে উঁচু ভবনটাকে সিঙ্গাপুর টাওয়ার বলা হয়। অর্থাৎ এই বাড়িটার মালিক বা এই ভবনটার মালিক সিঙ্গাপুরে থাকেন, তাই এটাকে সিঙ্গাপুর টাওয়ার হিসেবে পরিচিত।
এটি ফকিরা মার্কেট বলে এই টাওয়ারটা যেখানে অবস্থিত, জায়গাটির নাম, যেটি কোন্ডা ইউনিয়নের ফকিরা মার্কেট অবস্থিত এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভিতরে অবস্থিত। আর এই দেখুন কত অপূর্ব ছবি তুলছে আর কি হাসাহাসি করছে ভাবিটাকে দেখুন কত সুন্দর। ওরে বাবা, লাভলি, খুবই সুন্দর। আর এই প্রাকৃতিক মাঠ, সন্ধ্যা এসে গেছে প্রায়, সন্ধ্যা একেবারে সন্ধ্যা হবো ভাব। মানুষজন সবাই বাড়ি যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ সবাই বাড়ি যাওয়ার পথ খুঁজছে। ইতিমধ্যে কিছু কিছু লোক রওনা দিয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরা বাসার দিকে রওনা দিয়েছে। অর্থাৎ এই মাঠের অনেক সময় এসেছিলো তারা, তাদের ঘোরা শেষ, তারা এখন চলে আছে। আমরা একটু লেটে আসছি, এখানে লেটে আসছি, তো আমরা কিছুক্ষণ পরে যাব। ওই দূরে আরও অনেক মানুষ বসে আছে, এখনও গল্প করছে, খুব মুক্ত বাতাসে সবার খুবই শান্তিপূর্ণ একটা জীবন উপভোগ করছে। এই যে মুহূর্তটা খুবই অপূর্ব, অসাধারণ। আর আকাশে একটা পাখি উঠছে, ওই যে একটা পাখি যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ওই যে একটা পাখি যাচ্ছে, পাখিও তার বাসায় চলে যাচ্ছে। এই যে দেখুন আপনারা চারপাশে মানুষজন এসছে, তারা কি করছে, একেবারে সন্ধ্যার আগ মুহূর্ত, যেটাকে পড়ন্ত বিকাল বলে বা গোধূলি লগ্ন বলা হয় এটাকে। দেখুন অন্ধকার এসে গেছে, এই যে দূরে সবাই কিন্তু ঘুরতে এসেছে, আমাদের মতো আমরাও ঘুরতে এসেছি। আলোর স্বল্পতা তবু দেখা যাচ্ছে, এই যে দেখুন কত মানুষ বসে আছে দূরে, একটু আলোর স্বল্পতার কারণে। আর এদিকে দূরে একটা রেল লাইন রয়েছে, আমাদের পদ্মা সেতুর উপর দিয়ে রেল খুলনার দিকে যায়, সেই রেল লাইনের উপর দিয়ে ট্রেন যাচ্ছে এই মুহূর্তে, তার শব্দ শোনা যাচ্ছে। আর এদিকে তিনটে ভাই দাঁড়িয়ে আছে, গল্প করছে, তারাও ঘুরতে এসছে। আর এদিকে দেখুন অনেক মানুষ ওদিকে। আর একেবারে সূর্য ডুবে যাওয়ার দ্বার প্রান্তে এই মুহূর্তে সূর্য ডুবে যাচ্ছে। বিশেষ করে আকাশের যে সৌন্দর্যটা দেখুন, কত চকচক করছে, একেবারে গোল্ডেন কালার ধারণ করেছে, সত্যি অপূর্ব লাগছে। আমার মানে আলোটা দেখতে দেখতে আমার মুখের ভাষাটা কেন জানি একেবারে স্তব্ধ হয়ে আসছে, এত সুন্দর। আর এদিকে দেখুন, এদিকেও কিছু মানুষ এসেছে সবাই ঘুরতে এবং বসে আছে সবাই। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে শারীরিক সুস্থতা এবং স্বতঃস্ফূর্ত জীবন নিয়ে আপনারা পরিচালনা করুন, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। আপনাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।